গোকুল চাঁদ, এটার নিয়ে ইতিহাস কি রয়েছে, কেন আজকের দিনে আসে, কি বলেন? প্রাচীন আমাদের মল্লভূমের মানে বিষ্ণুপুর শহর পর্যন্ত যত রাধাকৃষ্ণ মূর্তি আছে, সবচেয়ে প্রাচীন রাধাকৃষ্ণ মূর্তি হচ্ছে গোকুল চাঁদ জিউ আর কি। তো এখানে গোকুলনগরে ওনার মন্দির থাকলেও এখানে তো 12 মাসই মন্দিরে উনি থাকতেন, বিগ্রহাকে থাকতো। বর্তমানে সিকিউরিটির অভাবে আমরা ওনার প্রতিবিম্বে এবং অন্য বিগ্রহ যা মন্দিরে আছে নিত্যসেবা চলে, কিন্তু আমরা বিষ্ণুপুর রাজবাড়িতে নিরাপত্তার অভাবে আমরা ওখানে রেখে আসি। উৎসবের সময় পুলিশ এসকর্ট সহ আমরা মন্দিরে রাখি। তো পুরনো যে ঐতিহ্য, তাতে এই যে জয়পুরের যে হাটতলা বা এই মঞ্চ, এটা অতীতে গোকুল চাঁদ জিউয়ের ছিল আর কি, বিষ্ণুপুর রাজার ছিল। পরবর্তীকালে এটা বর্ধমান ধীরাজকে বিক্রি করে দেয়, কিন্তু কিছুটা অংশ গোকুল চাঁদের ছিল। এখানের এই হাট থেকে তলা তুলে নিত্য সেবার আপনার সবজি টবজিগুলো এখান থেকে সাপ্লাই হতো। তো বর্তমানে তো আর সেদিন নেই, কিন্তু সেই পুরনো ঐতিহ্য জয়পুর গ্রামের একটা অধিকার ছিল, যে দাবি ছিল রাজার কাছে যে যখনই কোনো কারণে গোকুলনগর থেকে বিষ্ণুপুর বিগ্রহ যাবে কোনো উৎসবের কারণে, যখন ফিরে আসবে তখন যেন আমাদের এই জয়পুর সোলানা তরফ থেকে এই হাট মঞ্চে আর কি এখানে বসে আমরা তার সেবা নেব, তারপরে মন্দিরে যাবে। তো সেইভাবে হয়ে আসছে। এখন সেই পুরনো ঐতিহাসিক ঐতিহ্য অনুযায়ী জয়পুর গ্রামবাসীর দাবিতে এখানে ঠাকুরকে নামানো হয় বা এখানে সেবা পুজো হয়, তারপরে মন্দিরে যায়। আজকের দিনটা কতটা আনন্দ যে আবার আমরা সোনার গোকুল চাঁদকে আমরা আমার গ্রামে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সে তো বটে আনন্দ। তো আমরা তো 12 মাসই এই তো আশায় বসে থাকি যে বিগ্রহ কখন আসবে। যদিও আমাদের নিত্য সেবা পুজোর সন্ধ্যারতি চিরকাল হয়ে আসছে, অন্নভোগ হয়ে আসছে মন্দিরে, কারণ বিগ্রহ বাইরে থাকলেও ভগবান তো মন্দির ছাড়া থাকে না, কাজে তার নিত্য সেবা মন্দিরে হয় এবং আমরা সেই নিয়ে আনন্দ থাকি, কিন্তু এই দিনটার অপেক্ষায় থাকি। তো আমরা আশা করব যে আমরা যদি স্থায়ীভাবে মন্দিরের সিকিউরিটি গার্ড আমরা সরকারের তরফ থেকে 12 মাসের জন্য পেতে পারি, তাহলে 12 মাসই আমাদের মন্দির আবার থাকবে পূর্বের মতো। কি অনুষ্ঠান থাকছে এই যে আমাদের এই যে উৎসব, আমরা দোল উৎসব করি। দোলেতে প্রধান উৎসব হচ্ছে যে আমাদের দোলের আগের দিনে চাঁচর উৎসব হয়, আর তার 2 দিন আগে থেকে আমাদের হরিনাম, অখণ্ড হরিনাম সংকীর্তন, আমাদের যে তুলসী মঞ্চ আছে ওখানে বসে 3 দিনের জন্যে। দোলের চাঁচর উৎসব সন্ধ্যের দিকে হয় দোলের আগের দিনে, এবং দোল যেটা ফল্গুৎসব যেটা বলে আমাদের সংস্কৃত কথাতে, তো সেটা আমাদের দোলের দিনে হয়। ওই দিনে ঠাকুরের যা নিয়ম শাস্ত্র অনুযায়ী ফল্গুৎসব হয়ে ওখানে নগর পরিক্রমা করা হয়, তারপরে আবার পুনরায় মন্দিরে পৌঁছে ওনার অভিষেক হোম ইত্যাদি করা হয়। কদিন থাকে আমাদের গোকুল চাঁদ? আমরা মোটামুটি যখন যেমন পারি, যেমন সিকিউরিটি পাই তেমন। এবারে তো আমরা মোটামুটি 19 তারিখ পর্যন্ত পারমিশন নিয়েছি। ধন্যবাদ দাদা। আপনার নাম পরিচয় একটু বলেন। আমার নাম কালীশঙ্কর রায়, আমি ওই যে মন্দির যে দেবত্ব ট্রাস্ট সেবা পুজো কমিটি আছে তার সেক্রেটারি। ধন্যবাদ।